হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা 5। আমি আজকে উঠেছি অনেকক্ষণ, মোটামুটি 6টা 40-এর দিক করে উঠে পড়েছি। উঠে চাটা খেয়ে এসে স্নান টান হয়ে গেছে। তো এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, হাড় খুলে দিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। হাড় পড়ে থাকলে না এগুলো চুলকাচ্ছে, তো মানে বিচ্ছিরি মার্কা লাগছে একটা। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনে আমি তো নিজে হাতে রান্না বান্না সবই করি। তো চলো রান্নাঘরে যাই, কি স্পেশাল দিন একটু পরেই জানতে পারবে। রান্নাঘরে চলে এসেছি। বাপি যেহেতু বাড়ি নেই, তো সেহেতু মাকেই বাজার করতে যেতে হয়েছে। বাজার বেশি দূরে না, এই হাঁটা পথ 2 মিনিটের জাস্ট। তো 2 মিনিটও নয়, একদম পাশেই বাজার, 2-4টে বাড়ির পরেই বাজার। তো এখন রান্না বসিয়েছি বলতে ফার্স্ট আমি পায়েসটা বসিয়েছি, মানে এই যে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখা যাক কী কী রান্না করি না করি। ফার্স্টে আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছি, আর এই সাইডে পায়েস বসিয়ে দিয়েছি। আর আমার পিসি শাশুড়ির ছেলে এসছে, তো ও ক্যামেরা ধরে দিচ্ছি। ওকে আমি বলছিলাম যে আগের দিনে পটল ভাজতে গিয়ে পটলের বীজটা আমার হাতের মধ্যে পড়েছে, তো হাতে ফোসকা পড়ে গেছে। মানে আগের দিন যেদিন ওর মা ওর বাবা এসেছিল সেদিনকে, তো ওটাই বলছিলাম। আর এই যে সব ভাজাভুজিগুলো ফার্স্ট করে নিচ্ছি। পায়েসে মা বললো একটু হালকা নুনও দিতে, মানে নুন আর তারপরে তো মিষ্টি তো দেবই, একটু নুন দিলে টেস্টটা নাকি আরও বেশি ভালো হয়। তো একদম অল্প নুন মাকে দেখিয়ে দিলাম, আর চিনিটাও মাকে দেখিয়ে দিয়েছি। এই মায়ের বার্থডে বা বাপির বার্থডে এই টাইমেই আমি পায়েস বানাই, তাছাড়া তো আমি বানাই না। তো ওটাই বলছিলাম কেমন হবে কি জানি, মা বলছিল কি ভালোই হবে, চিন্তা করিস না। 11টা 25, রান্না বান্না সমস্ত কিছু ডান। আর আমাদের এই পাড়াতে একটা কালী পুজো হয়, তো পরশুদিন কালী পুজোটা ছিল, আর কালকে রাত্রে বাউল হয়েছে, আজকেও বোধহয় ডান্স এরকম কিছু একটা হবে। তো জানি না এখন কপিরাইট আসবে নাকি, প্রচণ্ড পরিমাণে জোরে জোরে বক্স বাজছে। তো কী কী রান্না করেছি, যার জন্য করেছি সেই তোমাদেরকে বলবে। আর আমার পিসি শাশুড়ির ছেলে এসছে, বড়ো ছেলে সুন্দর ভাই, তো মনে হয় সন্ধ্যাবেলায় চলে যাবে। তারপর ওর ভাই আসতে পারে, রান্না ভাই আজকে ডান্স আছে বলেছে আসার জন্য। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে, তো সেই উপলক্ষে সকাল সকাল ওঠা, রান্নাবান্না করা। তো কী কী রান্না করেছি মাই তোমাদের সাথে বলবে, মানে বলবে যখন খাওয়া দাওয়া হবে তখন মাই বলবে। আর আমি এখন আবার একটু মুখ চর্চা করবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এরপর মুখটা যত্ন দিতে হবে, আর প্রচণ্ড রোদও উঠছে। যা গরম পড়েছে, রান্নাঘরে বসে খাওয়া মানে বিশাল একটা ঝড় বয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ প্রচণ্ড গরম। শীতের দিনে তো কোনো ব্যাপার না, রান্নাঘরে বসে খেয়ে নিই, কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, ওই জন্য খাবারগুলো সব এই ঘরে নিয়ে চলে এসেছি, নতুন ঘরে। আর চলো মুখে একটু প্যাক লাগাবো, তো প্যাকটা রেডি করে নিই। সকালে ঘুম থেকে একটু স্নান করে নিয়েছিলাম, ওই জন্য দেওয়া হয়নি। রান্নাবান্না করা হয়ে গেছে, এখন এই প্যাকটা লাগিয়ে একটু বসি মানে এই যে মা জামা কাপড়গুলো তুলে দিয়ে গেল, তো এগুলো এখন গোছাবো। ফ্রেশ হয়ে চলে এসেছি মায়ের খাবারটা রেডি করতে। তো চলো খাবার প্লেটটা ভালো করে সাজিয়ে নিই। প্রত্যেক বছরই এইভাবেই সেলিব্রেশন করা হয়, তো এই বছরেও করা হলো, কারণ আমার খুশির জন্য ওরা অনেক কিছু করে, তো ওদের খুশি করার জন্য তো আমাকে কিছু করতে হবে, তো ছোটোখাটো এই আয়োজন। তো এখন আমি চলে এসেছি মায়ের রুমে। আলমারিতে মায়ের প্রচুর নতুন শাড়ি, কিন্তু তাও মা নতুন শাড়ি পরবে না, তো আমি জোর করে একটা শাড়ি বের করে দিয়েছি, একটা সুতির শাড়ি। তো ওটাই মাকে বললাম যে পরো। নতুন শাড়ি প্রচুর আছে, কিন্তু ওই যে গরমের মধ্যে পরবে না, ভাঙবে না, আমি বললাম পরো। তো এই যে বের করে দিলাম, বলছিল পরবো না, তো আমি বলছিলাম কেন পরবে না, পরো। তো এই যে এই শাড়িটা বের করে দিলাম পরার জন্য, বসে খাবার খাবে। ভালো লাগে আমার এগুলো করতে, কারণ ওরা আমার জন্য অনেক কিছু করে, আমি সেরকমভাবে কিছুই করতে পারি না। তো ওদের যখন হাসি মুখটা দেখি না, মানে আমি যে এগুলো করি এটা দেখার পরে, মানে ওরা যে হাসে, সেই হাসি মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বার্থডে ফার্থডে আমার বাপের বাড়িতেও নেই, শ্বশুর বাড়িতেও ছিল না মানে করতো না কেউ। আমাদের বাপের বাড়িতে অনেক দিন আগে থেকেই কেউ করতো না, বাধা ছিল হয়তো কিছু, বাট এ বাড়িতে বাধা কিছু ছিল না, বাট কেউ করতো না। আমি আসার পর থেকেই এই বার্থডে সেলিব্রেশনগুলো হচ্ছে। তো যাই হোক, মাকে বলেছি ওই ঘরে তুমি রেডি হও, আর আমি এখন মায়ের খাবারগুলো সব রেডি করছি, মানে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। আমার ওই বাড়ির মাকে আসতে বলেছিলাম, তো মা একটু কাজ পড়ে গেছে, আসতে পারেনি, সন্ধ্যাবেলায় আসবে।
অ্যাকচুয়ালি মায়ের শরীরটা খারাপের পর থেকে না মাকে চিকেন মাটন খেতে টোটালি বারণ করেছে, বড় মাছ খেতেও বারণ করেছে। তো আমি একদম সিম্পল রান্না করেছি, মা যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই। তো বাপি ওইদিকে ফ্রেশ হয়ে চলে এসছে, মায়েরও শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে সেটা মাই তোমাদেরকে বলবে। আর এই যে খালি গায়ে খালি ঘুরে বেড়াচ্ছে বদমাইশটা। আমার দেওরও ওরকম করে, সবসময় খালি গায়ে ঘোরে, আর ব্লক করলেই খালি বকা দেয়। আর এটাও সেই হয়েছে, খালি গায়ে ঘুরে বেড়ানো। কি জানি মা কি বলছিল হাত নেড়ে নেড়ে, আমিও জানি না, এখন মনে পড়ছে না। এই যে আমাদের দেওর মশাই চলে এসছে গেঞ্জি পরে। আপ করে দেওয়া হচ্ছে, এবার মায়ের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। কি কি রান্না হয়েছে বলো, জোরে বলো। হ্যাঁ, লেবু, লঙ্কা, হ্যাঁ, চিংড়ি মাছ, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি কলাই, উচ্ছে ভাজা, শাক, পাট শাক, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কিছু চিংড়ি, কাতলা মাছের ঝোল, 5 রকম মিষ্টি, পাঁপড়, আচার, পায়েস, দই। শুরু করে দাও খেতে। মা খাও। ও লবণ আনা হয়নি তো, মায়ের আবার লবণ ছাড়া খেতে পারে না। দাও তো বাপি। হ্যাঁ, মা কাছে। আরে না, এটার জন্য না, ও সে না, আমাদের কোনো ব্যাপার আছে দেখি। আমি কেমন ঘুরছি দেখো, স্টাইলসটা ভাগ্যে বসিয়েছে, এরকম করে ঘোরা যাচ্ছে না। বাবা দেখো, বউকে নুন এনে দিল। যে আমার জন্য সকাল থেকে হেল্প করে। তো সবার খাবার বেড়ে নিয়েছি, আর মা সেই আমার জন্য বসেই ছিল, তো একসাথে খাবো ওই কারণে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। এত গরম পড়েছে, মানে ভীষণ গরম, ওই জন্য মা আর আমি একটু ডাইনিংয়ে শোবো। যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ভাত ঘুমটা বেশ ভালোই হয়েছে। এখন সন্ধ্যাবেলা, তো দেওর বাড়ি যাওয়ার কথা ছিল, আর দেওরের ভাই মানে রানা ভাইয়ের আসার কথা ছিল। তো রানা ভাই হঠাৎই কাজ পড়ে গেছে, আসতে পারবে না। ওই জন্য আমি সৌরভ ভাইকে বললাম যে ভাই আমি তাহলে চিকেন রান্না করছি, আর তুমি তাহলে ছুটতে কেকটা এনে দাও। তো উনি কেক আনতে গেছেন, আর আমি করছি এদিকে রান্না। তো চিকেনটা করবো, রাত্রেবেলা চিকেন আর ভাত হবে। রান্না বান্না সমস্ত কিছু ডান। 8:35 বাজছে, বাপিও চলে এসছে। বাপি দোকান খুলেছিল, দোকানে আছে, যেহেতু আমাদের এখানে আজকে প্রোগ্রাম হচ্ছে, তো দোকানে প্রচুর ভিড় লেগেছিলো, ওই জন্য আসতে অনেকটা লেট হলো। তো এখন কেক কাটিং হবে, তো দেওকে বলেছিলাম কেক আনতে, তো বিকেলবেলায় গিয়ে কেক নিয়ে চলে এসেছি সৌরভ ভাই। আর আমাদের ওই বাড়ির মাকে সকালে আসতে বলেছিলাম, বাট মা এক জায়গায় গিয়েছিল, ওই জন্য সকালে আসতে পারেনি, সন্ধ্যার দিক করে এসছে। পেয়েছো মা? এই যে মাকে বললাম যে কার্পেটটা পাচ্ছে। তো মা কিছুক্ষণ হলো এসছে। ঠাম্মা শাশুড়িকেও বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি বার্থডে সেই হিসাবে কাউকে বলিনি, বলেছিলাম যে আমাদের এখানে পুজো, আজকে ডান্স প্রোগ্রাম আছে, তাহলে আসবে। তো মাও তো এসে একটু অবাক হয়ে গেছে, মা বলছে আগে বললি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মা বললো আমি কিছু নিয়ে আসিনি, ওই জন্য মা আবার কেকের যে টাকাটা লেগেছে সেই টাকাটা মা দিয়ে দিয়েছে। আর ঠাম্মা শাশুড়িকেও বলেছিলাম আসতে, যে এখানে ডান্স প্রোগ্রাম আছে, আসবেন। ঠাম্মা বলছে কি না, যাবো না কো, ডান্স ফান্স দেখতে আর ভালো লাগে না, এরকম বলছে, যাবো না। অনেকবার বললাম, এবার রাত হয়ে গেছে, তো ওই জন্য আর আসলো না। তো যাই হোক, কেকটা এনে ফ্রিজে ভরা হয়েছিল, তো এখন দেখছি বেশ ভালোই আইস কেক ছিল, যেহেতু ওই জন্য ফ্রিজে ভরে দেওয়া হয়েছিল। এখন এবার বের করা হচ্ছে, সব কিছু রেডি করা হবে। মা ওই ঘরে আছে, মাকে ডাকবো, তারপর কেক কাটিং হবে। তো আমাদের ওই মেজো দাদুর ছেলের বউ এসেছিলো। অ্যাকচুয়ালি ওদেরকেও আমরা বলিনি যে বার্থডে এসো, ওরাও এখানে ডান্স প্রোগ্রাম দেখতে এসেছিলো। তো তারপর আমাদের বাড়ি যখন অ্যাটেন্ড করলাম, বললাম তাহলে থাকো, বার্থডেটা অ্যাটেন্ড করো। তো ওরাও ছিল, মানে কাকিকে দিয়ে চলে গেছিলো, পরে আবার এসেছিলো, তো কাকি আমাদের সাথে ছিল। তো একটা ছোট্ট কেক আনা হয়েছে। মা তো কেক আনতে বারণই করছিল, আমি জোরজবরদস্তি করে বললাম যে না আনবো। তো এই যে এখন হবে কেক কাটিং। আমি, সৌরভ ভাই, মা, বাপি, আমার ওই বাড়ির মা আর কাকি আছে। আর ঠাম্মাকে এতবার বললাম, ঠাম্মা তো আসলো না। যাই হোক, কী করা যাবে। তো চলো কেক কাটিং করা যাক। ইচ্ছে করে ঝাঁকনা থেমে এমন সুখের এই সময়, মনের খাতায় রাখবো লিখে কি পেল আজকের
নয়, মনের খাতায় রাখবো লিখে কি পেল আজকের হৃদয়। কত খুশি করে খেলা আজ মনে সারা বেলা ছুঁয়ে যায়, আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায়, আজ মন ভরে যায় জীবন। কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব ভালো কাটলো আজকের দিনটা। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, বাই।